তারেক রহমান বর্তমান বাংলাদেশের নির্ভরযোগ্য স্ট্রাইকার। তারেক রহমান যে বক্তব্যগুলো ইদানিং দিচ্ছেন, তারেক জিয়া একটা বক্তব্যকে তিনি মানুষের বিপক্ষে দিয়েছেন। তারেক রহমান যে বার্তাগুলো দিচ্ছেন, এগুলো কি উনি খারাপ কোনো বক্তব্য দিয়েছেন? আরে শুনেন, তারেক রহমানের শরীরে শহীদ জিয়ার রক্ত প্রবাহিত হয়েছে। তারেক রহমানকে নিয়ে আপনারা আলোচনা সমালোচনা করতে পারেন, কিন্তু তারেক রহমান বর্তমান বাংলাদেশের নির্ভরযোগ্য স্ট্রাইকার। তারেক রহমান বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ নেতা। আপনারা যত বেশি তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবেন, তারেক রহমানের জনপ্রিয়তা আগামী দিনে আরও ত্বরান্বিত হবে। সাবধান হয়ে যান। বিএনপিকে ভাঙার জন্য অনেক ষড়যন্ত্র করেছে হাসিনা। বিএনপিকে ভেঙেছে, বিএনপি ফিনিক্স পাখির মতো গর্জন দিয়ে উঠেছে। আজকে যারা বিএনপির দিকে আঙ্গুল তুলছেন, আজকে যারা বিএনপিকে কিছু কিছু লোকের কারণে হেয় প্রতিপন্ন করছেন, মনে রাখবেন, চ্যালেঞ্জ করে বলি সমগ্র বাংলাদেশের মানুষকে, দানের শীষের প্রতীক আগামী নির্বাচনে 200-র বেশি সিটে নিরুষ্কম বিজয় অর্জন করবে। তারপরে আমরা বিএনপির ভুল ত্রুটি নিয়ে কথা বলবো। আপাতত দৃষ্টিকোণ থেকে নির্বাচনের মাঠে বিএনপির কাছে অন্য দল শিশু বাচ্চা। এজন্য তারা এখন ডক্টর ইউনূসের গাড়ে বন্দুকের নল রেখে নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। সাবধান করে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের বিষ দাঁত ভেঙে ফেলা হবে। বিএনপি বলতে সব বিএনপি নাকি লোক নাই, এরা হাস্যকর বিষয়। কয় বিএনপির কোনো মানুষ নাই, আমরা হাসিনাকে খেদাইছি, প্রয়োজনে বিএনপিকে দেশ থেকে খেদাই দেবো। আরে ভাই, হাসিনা ছিল ফেরাউন, যার কারণে কেউ হাসিনার সাথে কুলায় নাই। এখন কিন্তু লেভেল প্লেইং কন্ডিশন আছে দেশে, প্রশাসন এখন নিরপেক্ষ। বিএনপির সামনে 10 মিনিট রাজপথে টিকতে পারবে না তারেক রহমান যদি ডাক দেয়। আমরা বিএনপির অনেক স্থায়ী কমিটির নেতারা বিতর্কিত, তাদের নিয়ে কথা বলবো না। তারেক জিয়া যদি সমগ্র বাংলার বিএনপির নেতৃবৃন্দকে রাজপথে ডাকে, ঢাকা শহরে 1 কোটি মানুষ নিয়ে সমাবেশ করার ক্ষমতা রাখে বিএনপি। তোমরা যারা ভুনা খিচুড়ি মার্কা দল আছো, তোমরা যারা ভক্কর চক্কর ওই যে লক্কর চক্কর গাড়ির মতো ওই যে নষ্ট ইঞ্জিনের দল, তোমরা সর্বোচ্চ 10 জেলায় 1টা সিট পাইতে পারো, আর বিএনপি 10 জেলায় 9 সিট পাবে মিয়া। এরপরে বলতেছে আমি নাকি গলা শুকাইতেছি, বিএনপির দালালি করতেছি। আরে বিএনপির দালালি করতেছি না, বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি কখনো চুরি করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চায় না। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে পেয়ার নির্বাচন হবে, সেই পেয়ার নির্বাচনে বিএনপি প্রমাণ করবে বিএনপির প্রতিটা কর্মী বাংলাদেশের প্রতি ইঞ্চি জমির অনেক গভীর শিকড়ে অবস্থান করছে। তোমরা খড়কুটের মতো উড়ে যাবা। অতএব যারা আমাকে দালাল বলতেছো নির্বাচনের কথা বলার কারণে, তোমাদের ফেসবুকের প্রোফাইল পিকচার চিহ্নিত করে রেখেছি, সময় মতো তোমাদেরকে খুঁজে বের করা হবে। তোমরা দেশের বড় দুষ্কৃতকারী। আজকে যারা ফেসবুক ইউটিউবে একটা সত্য যুক্তি কথা বলার কারণে গালি দিচ্ছ, আমাকে অমানসিকভাবে তৎসার করতেছো কমেন্টের মাধ্যমে, তোমাদের প্রত্যেকের প্রোফাইল পিকচার আমি ডাউনলোড করে রেখেছি। যদি কোনোদিন বিএনপি ক্ষমতা আসে, তোমাদেরকে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি রাজপথে নামবো। আজকে বলতেছ আমি হকার, আমি টোকাই, আমি পাগল, সব ঠিক আছে বাবা। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বে আমি একজন নাগরিক হিসাবে নির্বাচন নিয়ে কথা বলার অধিকার এই রাষ্ট্র, এই সংবিধান আমাকে দিয়েছে। তুমি না করার কে? আর যখনই আমি সত্যের বাণী উচ্চারণ করি, যখনই গ্রহণযোগ্য কথা বলি, তখন এই 1 শ্রেণীর তেলবাজ আছে, সবাই বলতেছে যে রাষ্ট্রের কি অধপতন হয়েছে, হকারের কাছ থেকে জ্ঞান নিতে হয়। আরে বেটা, তুই কার কাছ থেকে জ্ঞান নিবি? আমি হকারের কাছ থেকে তোরা জ্ঞান নিতে বলি নাই। আমি যদি সত্য বলি, যুক্তি দিয়ে কথা বলি, আমি হকার হলেও আমি সম্মানিত। আর তুই যদি যুক্তির বাইরে কথা বলস, তুই যদি দালালি করস, তুই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও তুই দালাল, চাটুকার, লম্পট বেটা। অতএব